দিয়েছে, তাদের খুশি, ভালো লেগেছে। এবং মানে আপনি একজনকে মারলেন, চোখ তুলে ফেললেন, আবার তার বিরুদ্ধে মামলা দিলেন, তো এটা তো তারেক রহমানের সংস্কৃতি যে একজনকে মারো, ধরো, আবারই মামলা দাও, কি হবে? পরবর্তী কার্যক্রম কি? পরবর্তী আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করতেছি, প্রোগ্রাম করতেছি। যদি জেলে নিয়ে যায় জেলে চলে যাব, আর যদি মাইরা ফেলে হলে কবরে চলে যাব। ইন্টারেস্টিং বিষয় হলো তারা যে মামলাগুলো আমি দেখেছি, মামলাগুলো করেছে তারা অনেক ইন্টারেস্টিং বিষয় এখানে উল্লেখ করেছে যে আপনারা হামলা করেছেন বা তাদেরকে হয়রানি করেছেন। আসলে কতটুকু সত্য নয়, মিথ্যা। পুরা দেশবাসী প্রত্যক্ষ করেছে, পুরো টাইমে দেশবাসী প্রত্যক্ষ করেছে। এবং আপনারা দেখেছেন যে বলছে থানা থানা, আমি তো থানা যাই নাই। কি বলবো আর, তারেক রহমানের নতুন সরকার এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, মানে যা মন চায় তা করবে। উনি 200 সিট পাইছে, কিন্তু এই সব কিছু তো একটা দিন শেষ হবে, তখন উনি কই যাবে? আগুনের দিন কবে শেষ হবে? আগুনের দিন শেষ হবে যেদিন তারেক রহমানের ক্ষমতা শেষ হবে, ক্ষমতা শেষ হয়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে একজন এহসান রফিক নামে ছিল, যার চোখ টোক সব থেতলে দিয়েছিল ওই সময়কার ছাত্রলীগ, পুরো দেশবাসী প্রত্যক্ষ করেছে। ওইটার পরে কিন্তু আওয়ামী লীগের পতনধ্বনি শুরু হয়েছিল। কার ফোন? আইফোন? ওটা কি জিকে গাউসের আইফোন ছিল নাকি? হ্যাঁ, নাকি তারেক রহমানের আইফোন ছিল? তারেক রহমান তো অবশ্যই আইফোনই ব্যবহার করে না, অন্য ফোন ব্যবহার করে, ব্লুবেরি না ব্ল্যাকবেরি এরকম একটা ফোন ব্যবহার করে। এটা খুবই লজ্জাজনক। মানে যা তারা করতেছে, তারেক রহমান যা বাংলাদেশে করতেছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জা। এবং উনি রাজনীতির যে সংস্কৃতি, এটাকে অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে। এবং ওনার রাজনীতি করার ইচ্ছে নাই। ইতালিতে বড় বড় মাফিয়া যে গ্যাং থাকে না, তো তাহলে তো উনি বলে দেখ যে আমি আজকে থেকে গ্যাংবাজি করবো, আমি রাজনীতি করবো না, এটা ঘোষণা দিয়ে করুক। রাজনীতির নামে গ্যাংবাজি করার কি দরকার? ভয় পাচ্ছেন মামলা করে? ভয় তো পাবোই, এত বড় গ্যাংস্টার বাংলাদেশে আসছে, কি নাই তার কাছে? জিকে গাউসের মতন অস্ত্র আছে, আব্বাস সাহেবের মতন অস্ত্র আছে, দুলু সাহেবের মতন অস্ত্র, সালাউদ্দিনের মতন অস্ত্র। কে কার চেয়ে কোন র্যাঙ্কিংয়ে কম? কারো কাছে মাদক, কারো কাছে টেন্ডার। সালাউদ্দিনের সাহেবের ছেলেরা এক জায়গায় বসায়, খসরু ভাই আছে। এগুলো র্যাঙ্কিং করলে ইতালির যে কোনো মাফিয়াকেও হার মানাবে, বিশ্বের যে কোনো মাফিয়াকে হার মানাবে। তো বাংলাদেশে যে এই ধরনের সবাইকে, মাফিয়াগুলোকে ছেড়ে দিয়েছে, সন্ত্রাসের রাজত্ব ছেড়ে দিয়েছে, আমার তো ভয় পাওয়া, মানুষে ভয় পাইতেছে। আমি কি মানুষ না? সবাই আমরা ভয় পাইতেছি, একটা টেরর রাজ্যে আছি। নাসিরউদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে, ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন। এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন। সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও, বারবার সে বিরূপ মন্তব্য, কটূক্তি করেছে। তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আসিফ নাহিদ দুইজনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে? স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই, তারা এখনো ভয় পায়। আগে ভয় পাইতো হাসিনারে, এখন ভয় পাই এদের। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে, এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। যখন আমাদের নেতা ডাক দিবে, তখন বাংলাদেশের রাজপথে তিল ধারণের ঠাঁই থাকবে না। এই রাজাকার বাহিনী, আলবদর বাহিনী সহ এই নতুন দল এনসিপি সহ রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় প্রচার যন্ত্র সকলে মিলে কি করলো? তারা সরাসরি বিএনপির দিকে আঙ্গুল তুললো এবং তারা এতই ধৃষ্টতা দেখালো আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের ব্যাপারে। আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 দ্বারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছেন মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ পর্যন্ত। এটা কেন? কথা বলার অধিকার সবার আছে, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার সবার আছে। এই যে ছেলেটা আহত হলো, আমরা তো পুরা ঘটনা ফলো করতেছি। তারা তো কাউকে আক্রমণ করতে আসেনি, বরঞ্চ তাদের নেতৃবৃন্দের উপর বিনাশ আক্রমণ যেটা হচ্ছে ওইটা ঠেকাতে এসেছিল, প্রোটেক্ট করতে এসেছে।
তাদের উপর এটা কেন? এটা আসলে বিস্ময়কর, নিন্দনীয়। এটা বন্ধ হওয়া উচিত। আমরা একটা শান্তির বাংলাদেশ গড়তে চাই, দেখতে চাই। সেই শান্তির বাংলাদেশের প্রতীক্ষায় থাকলাম। আর সরকার কি করে তার সন্ত্রাসীদের ব্যাপারে, দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে, এইটা আমরা এখন সচক্ষে দেখব। করণীয়তা ঘুরে দাঁড়াতে হবে। কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নেই। আপনার গলা টিপে ধরার জন্য আপনার বিরুদ্ধে মামলা দিবে। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা। আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা কি হয়েছে? তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে। কিন্তু ছিনতাইটা তারা করেছে, তাদের কাজের মধ্য দিয়ে ছিনতাই করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের তো মুখ দেখানোর মতো অবস্থা নাই। এই জন্য মানে তাদের এখন অবস্থা, যারা ছাত্রদল যে এটা করেছে, কতটা অথর্ব হলে এত মান সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। এটা হচ্ছে তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থা। মানে বর্তমানে বিএনপির যে আমাদেরকে কেন্দ্র করে তারা যেভাবে আমাদেরকে বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, এটা হচ্ছে ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। মানে তাদের তো ওইটুকু ছিল, এরা ওইটুকু শো করতে পারতেছে না, এই জন্য এগুলো। এখন আমি তো শুধু এটাই চিন্তা করি যে যেখানে মামলাটা নেওয়া হলো, যে মামলাটা লিখেছে সেও হয়তো মনে মনে ওদেরকে গালি দিচ্ছিল যারা মামলাটা লিখতে বাধ্য করে। তারেক রহমান নতুন একটা সাম্রাজ্য তৈরি করতে চায়, যে সাম্রাজ্যে তিনি ছাত্রদল যুবদলকে ব্যবহার করে সন্ত্রাসী আক্রমণ চালাবেন, রক্তাক্ত করবেন, চোখ তুলে ফেলবেন, হাসপাতালে ভর্তি হইতে দিবেন না। এর পরবর্তীতে আবার যদি আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ মিছিল করতে দিবে না, 144 ধারা জারি করবে, পুলিশ দিয়ে আমাদেরকে ঢুকতে দিবে না, তার মন মতো করে সবকিছু চলবে। এবং সবশেষে আপনার গলা টিপে ধরার জন্য আপনার বিরুদ্ধে মামলা দিবে।